इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला। এই ঠাটা পড়া গরমে কি অবস্থা ভাই, কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত বং গোমানিয়ার নতুন ওয়েডিং ব্লগ সিরিজে। ভাইয়ের বিয়ে ছিল সেটা সবাই জানে, আর আজকের ভিডিওটা শুরু হলো সোজাসুজি মেটেলি থেকে। স্টে টিউন। আমাকেও নাও। ফুল নাই কেন? ফুল নাই, বউ চলে আসছে, একটু ফুল দে না। নাই ফুল কোথাও? আসলে যেহেতু মার্চ মাস ছিল, আমি অফিস করে রওনা দিয়ে রাত্রেবেলা ওখানে পৌঁছেছিলাম, আর এত দেরি হয়ে গেছিল যে রেডি হওয়ারও খুব একটা টাইম ছিল না, তাই কোনো রকম একটুখানি মেকআপ করলাম। আর আমার লেন্স নিয়ে না অনেক কোয়ারিজ আছে তোমাদের, তো আমি মাইনাস পাওয়ারের লেন্স পরি জন্য আমি সবসময় সেটা মেকআপের পর পরি, কারণ মাইনাস পাওয়ারের লেন্সটা পরার পরে না কাছের জিনিস দেখতে আমার একটু সমস্যা হয়। সবাই ওই বাড়িতে চলে গেছিলো শুধুমাত্র কুট্টি মাসি বাদে, কারণ আমরা গেলে পরে তারপর আমরা একসাথে যাব। আর ওদিকে কুট্টি মাসি আমার মাকে রেডি করে দিচ্ছে, ভাই বোনের ভালোবাসা দেখতে পাচ্ছে, এই জন্যই আমার বোনদের সাথে আমাদের এরকম একটা সম্পর্ক। দেখি টাকা একটু। ব্রাইডকে মেহেন্দি পরানোর জন্য তো লোক এসে গেছে, কিন্তু এই যে মাসি মামিদের আবদার কে মেটাবে? তার দায় কার? তার দায় একমাত্র আমার। এই যে একের পর এক আমি মেহেন্দি পরানো শুরু করেছি, তাও তো মাঝখানে ঝগড়াঝাটি করে 4-5 জনকে এদিক ওদিক করে দিয়েছি, তাও 2 জনকে মনে হয় মেহেন্দি পরিয়েছি। আর এখানে চলছে তুমুল ডান্স, পারুক না পারুক সেটা কোনো ব্যাপার না। আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠান মানেই ভাই নাচানাচিটা সবার আগে, খাওয়া দাওয়া তো হতেই থাকবে, প্রত্যেকেই বাড়িতে খাওয়া দাওয়া করে, কিন্তু এক জায়গায় একসাথে হয়ে যে এনজয়মেন্ট, এটাই হচ্ছে মেন ব্যাপার থাকে আমাদের সব বাড়ির অনুষ্ঠান। মামার বাড়ির অনুষ্ঠান নিয়ে যত বলবো ব্যাপারটা তত কম, এটা সবাই জানে, কারণ মামার বাড়ির অনুষ্ঠানে না আলাদাই একটা মজা হয়। আর এখানে আমার মাসি আমার ভাইয়ের যে মা, সে আর আমার মা বসে গল্প করছে। এই 2 জনের ভালোবাসা দেখে তো আমি আপ্লুত হয়ে গেছি। আর এখানে মেম যে টেরা ব্যাগে একটা মেহেন্দি পরাতে বসে গেছে মামিকে, আর ওর মেহেন্দি পরাতে পরাতে পেয়ে গেছে খিদে, তাই জন্য দিদি হওয়ার দায়িত্বটা পালন করছিলাম। আমি যেহেতু দিদি হওয়ার দায়িত্ব পালন করছি, তাই জন্য আমার বোনেরও বোন হওয়ার কিছু দায়িত্ব পালন করতে হবে, সেটা ওকে আমি সময় মতো ঠিক মনে করিয়ে দেব। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সবাই কি পরিমাণ খুশি ছিল। সিরিয়াসলি নিজের ভাইয়ের, ছোট ভাইয়ের বিয়ে, এই ব্যাপারটা ভাবতেও না একটা কেমন জানি লাগে না, যে যার সাথে মারপিট চুলোচুলি সব হয়েছে তার নাকি বিয়ে হয়ে গেছে। আর এখানে ওদের একটা ফটো সেশন চলছিল, যেখানে আমার ভাই একদম লবডঙ্কা, ও একদম 5-এও হয়তো 0ই পাবে, 100-তেও 0ই পাবে, তার দ্বারা এসব হয় না। আর এখানে আমি মেহেন্দির মধ্যে পদ্ম ফুল এঁকেছিলাম, এটা নিয়ে আমি অনেক কিছু শুনেছি, তাতে আমার কোনো আফসোস নেই। আর এইখানে চলছিল ফটো সেশনের পালা। সবার নাচানাচি আগে, বাকি কাজ হোক না হোক, মোটামুটি তখন রাত্রি 12:30 বাজে, খাওয়া দাওয়া কারোর হয়নি। আর এইখানে আমাদের বৌমা তার সুন্দরী শাশুড়িদের নিয়ে ফাইনালি আমার বোনের যে দায়িত্ব সেটা সে পালন করতে লেগেছে। আর এইসব ও করবে না তো কে করবে? কারণ ওর সমস্ত নখরা তো আমাকে উঠাতে হয়, ওর সমস্ত ডিমান্ড তো আমাকে পূরণ করতে হয়, তো আমার এই দায়িত্বগুলো তোকে পালন করতে হবে। ফাইনালি 12টার সময় আমরা খেতে বসি, 12:30 হবে। আর একটা বিরল দৃশ্য, যেটা শাশুড়ি নিয়ে অনেকেরই অনেক মন্তব্য থাকে, এই দৃশ্যটা দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে যে আমার মা হচ্ছে আমাদের যে ব্রাইড, তার হচ্ছে বড় মাসি শাশুড়ি, সে হাতে মেহেন্দি পরে আছে জন্য আমার মা তাকে খাইয়ে দিচ্ছে। তো সব শাশুড়িরা খারাপ হয় না, এই কথাটা একটু মাথায় রাখবেন, কিছু শাশুড়ি ভালোও হয়। আর মামা বাড়ির অনুষ্ঠান হোক বা বাবার বাড়ি, সিবলিংস এক জায়গায় থাকা মানেই এইরকম একটা নিচে বিছানা হবে, গাদাগাদি করে শোয়া হবে, যেখানে শোয়ার একদম জায়গা থাকবে না। আর অলরেডি অধিবাসের জন্য এখানে জিনিসপত্র সব গুছানো ছিল। মাসি বললো বিস্কুটের প্যাকেটটা উপরে কে রাখলো, উপরে কে রাখলো? তাই আমি বললাম শুভ, বলে কেন ওটা খেতে দেবে না? আমি কেন? বলে আমি বিস্কুটটা খেতাম। এই শুরু বিস্কুট খাওয়া। হ্যাঁ ভালো তো লাগবে। দেখ দেখ
আবার এখানে শুতে দিলি তোরা? এই উপরে উঠেছো। ওই আলোর পাশে ঘুমাবে। আলো ছোট ভাগনাকে নিয়ে ঘুমাবে এখন। সূচনা হচ্ছে বিস্কুট খাওয়া খাওয়াই, রাত্রি বাজে 2টা। বিস্কুট খাওয়া খাওয়াই হচ্ছে। বাজে কয়টা? না 2টা। আমার মেহেন্দির রং এখনো পর্যন্ত এই, ওর আসবে না। এই যে পিড়ি এখনো কমপ্লিট হয় নাই। আমার রংটা শিলিগুড়ি দিয়ে আসছে, তারপরে শিলিগুড়ি থেকে চালুপাড়া থেকে মামানে কবিতা বলতেছে। চালুপাড়া কবির নাম দেশবন্ধু পাড়া। তারপরে কি যেন ওই যে পরোটা পাওয়া যায়, বাঁকড়াকোট বাঁকড়াকোট, পরোটা পাওয়া যায় যে বদলাবাড়ি, ডামডিম, মালবাজার, চারশা। সিনক্লেয়ার নেটলে এসে পৌঁছায়নি এখনো। আমার মনাই না ওখানে দিলাম ওখানে। রাত্রে 2টায় পেয়ারা খাওয়া, আপেল পেয়ারা, হেলদি ডায়েট। কটা বাজে এখন? 2:40। যাক, 2:45 সময় ফেসিয়াল হচ্ছে, 4টার সময় উঠে অধিবাস হবে। এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অধিবাস আর বিয়ের সমস্ত ডিটেলস নিয়ে।